যেই যুদ্ধ চলমান আছে, সেই যুদ্ধ নিয়ে আসলে রিয়াল টাইম আমরা কিছু ডিসকাশন করতে চাচ্ছি। আসলে যুদ্ধের বর্তমান গতি প্রকৃতিটা আসলে কোন দিকে? সেটা নিয়ে আজকে আমাদের লাইভটা। আমাদের এই লাইভে হচ্ছে আসলে আমরা রিয়াল টাইম যুদ্ধের যেই ডেটা গুলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। রিয়াল টাইম আসলে যুদ্ধটা কোন পর্যায়ে আছে সেটা নিয়ে আলোচনা করব। সেই আলোচনা আ শুরু করার আগে আমরা একটু দেখছি আমাদের আম যারা আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আমরা শুরু করছি আজকে যে আলোচনা, সে আলোচনা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে যে যুদ্ধ চলছে, ইসরায়েল বলতে গেলে আ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভার্সাস ইরান যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধের আ আ গতি প্রকৃতি আসলে কোন দিকে? আজকে প্রায় ২৫ নাম্বার দিন। আমি যদি ভুল না হই আজকে ২৫ নাম্বার দিন হচ্ছে যুদ্ধ চলমান। যেখানে এই যুদ্ধটা শুরু হওয়ার শুরুতেই আমরা দেখেছিলাম যে আম ডোনাল্ড ট্রাম্প যিনি কিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে বলেছিল এটা খুবই একটা শর্ট মেয়াদি বা অল্প দিনের একটা যুদ্ধ হবে লাইক অ্যারাউন্ড 1 or 2 উইকস এর একটা যুদ্ধ হবে যে যুদ্ধতে আসলে আ খুব বেশি সময় লাগবে না। ইরানের যে রিজিম আছে বা যে সরকার আছে সেটা ফল করবে। বাট আনফরচুনেটলি আমরা দেখছি অলরেডি এটা 2 উইকস, 3 উইকস অলরেডি গন, 4 উইকস রানিং। বাট হচ্ছে যে সরকার আছে এই সরকার আসলে পড়ার কোনো নাম নেই। বরঞ্চ সরকার যে পরিমাণ প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরানের সেটা আসলে আনপ্রেসিডেন্ট বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত বা একটা আশ্চর্য হয়ে আসছে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মুখে। সো এই জায়গাটাতে আসলে আম এ এ ইউএসএ বা যুক্তরাষ্ট্র বা ট্রাম্প তথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যারা যুদ্ধবাজ নেতা তারা আসলে আশা করেনি এই পর্যায়ে আসতে পারে বা হচ্ছে ইরানে এই ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে। তারা কখনোই ভাবেনি। সেই ভাবনার জায়গা থেকে তারা যে প্রতিক্রিয়া দেখছে এটা আসলেই সেই জায়গা থেকে তারা আসলে এই যুদ্ধ থেকে কিভাবে বের হয়ে যাওয়া যায় সেটা নিয়ে তারা খুব বেশি কনসাস এবং সেটা নিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে। বিভিন্ন ওয়েতে চেষ্টা করছে কিভাবে এই যুদ্ধ থেকে তারা বের হয়ে যেতে পারে। সো সেই জায়গা থেকে আমরা যদি দেখি আমরা জাস্ট রিসেন্টলি যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে যে ডিসকাশন গুলো হচ্ছে লাস্ট 1 আওয়ার আসলে কি বলতেছে যে নিউজগুলাতে কি আসতেছে আসলে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে। আমরা যদি জাস্ট নাও এখনকার যুদ্ধের যে রিয়াল টাইম যেই লাইভ সেটা যদি আমরা একটু জানি তাহলে আমরা দেখতে পাই কিছুক্ষণ আগে আসলে হচ্ছে কাতারের থেকে আ যেই কাতারের যেই আ এলএনজি যে ইয়াটাতে আ আ এলএনজি যেই তাদের যে ফ্যাক্টরি বা এলএনজি যে ফ্যাসিলিটিস যেখানে অ্যাটাক করেছিল হচ্ছে আসলে আ ইরান এবং সেটার কারণে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়েছে যেটা জাস্ট কাতার কিছুক্ষণ আগে জানিয়েছিল। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেটা জানতে পারি যে কিছুক্ষণ আগে আসলে কাতার থেকে বলেছিল যে আ কাতার এনার্জি ডিক্লেয়ারস ফোর্স মেজর অর এলএনজি কন্ট্রাক্টস মানে হচ্ছে তারা আসলে কাতার আসলে তাদের এলএনজি যে কন্ট্রাক্ট গুলো ছিল সেগুলো কিন্তু তারা আসলে আম বন্ধ করে দিয়েছে। বিকজ অফ হচ্ছে ইরানে যে অ্যাটাক করেছিল কাতারের উপর সেই অ্যাটাকের কারণ হচ্ছে তাদের যে এলএনজি যে স্টেশন সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের খনিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যার দরুন কিন্তু তারা হচ্ছে আসলে এলএনজি ই আ ইয়া যে উত্তোলন সেটা কিন্তু অনেকটাই থামিয়ে দিয়েছিল। এটা যেটা জানা যায় যে অলমোস্ট 20% এলএনজি উত্তোলন থামিয়ে দিয়েছে। এটার কিন্তু একটা বিশাল ইমপ্যাক্ট কিন্তু গ্লোবাল মার্কেটে অলরেডি পড়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় অলরেডি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া শুরু করেছে। অন দ্য আদার হ্যান্ড আমরা কিছুক্ষণ আগে আরেকটা নিউজ যেটা পেয়েছি হচ্ছে আসলে যেটা ইসরায়েল কি করেছে? ইসরায়েল হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে লেবাননে একটা এয়ার স্ট্রাইক করেছে। বৈরুত মানে হচ্ছে লেবাননের যে রাজধানী সেখানে একটা এয়ার স্ট্রাইক করেছে। সেই এয়ার স্ট্রাইকটা আসলে তারা একটা ক্রিশ্চিয়ান বা হচ্ছে খ্রিস্টান একটা টাউনে করেছে। ইউজুয়ালি হচ্ছে আ ইসরায়েল যে অ্যাটাক গুলো লেবাননে করে সেগুলো আসলে তারা এতদিন হচ্ছে শিয়া অধ্যুষিত অঞ্চল এবং হচ্ছে মুসলিম আ অধ্যুষিত অঞ্চলগুলোকে তারা অ্যাটাক করেছে এতদিন। বাট রিসেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কিন্তু আসলে রিকলেস ভাবে বেপরোয়াভাবে আসলে এখন লেবাননে হামলা চালাচ্ছে। যেটা হচ্ছে তারা ক্রিশ্চিয়ান টাউন যেগুলো আছে যে এলাকাগুলোতে খ্রিস্টিয়ানরা হচ্ছে মেজরিটি থাকে সেই এলাকাগুলোতে অলরেডি হামলা করা শুরু করেছে তারা। সো এটা কিন্তু যুদ্ধের একটা নতুন ডাইমেনশনে নিয়ে যাচ্ছে। বিকজ অফ লেবাননে যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের সাথে সেখানে কিন্তু আসলে শিয়া মুসলিম যারা তারাই কিন্তু আসলে ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেছে। আ খ্রিস্টিয়ান এবং সুন্নি মুসলিমরা কিন্তু ওইভাবে এখানে কোনো আ প্রতিরোধ গড়ে তুলতেছে না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে ইরান কিন্তু আসলে খ্রিস্টিয়ান মেজরিটি এরিয়া গুলাতে অলরেডি অ্যাটাক করা শুরু করেছে।
অ্যান্ড তারও কিছুক্ষণ আগে আমরা আরেকটা নিউজ পাই, সেটা হচ্ছে আসলে বাহরাইন যেটা বলল, তাদের দেশে একজন সোলজার মারা গেছে যেটা ইরানি অ্যাটাকে। আর ওই সোলজারটা বেসিক্যালি হচ্ছে ইউএই মানে আরব আমিরাতের একজন সোলজার ছিল যে কিনা কাতারে বাহরাইনে অবস্থান করা ছিল। সে কারণে হচ্ছে সেখানে ইরানের অ্যাটাকে মারা যায় তারা বলে জানাচ্ছে আরকি। তার একটু আগে আমরা আরেকটা অপিনিয়ন পাই ইসরায়েল বা হচ্ছে এই যুদ্ধটা নিয়ে, ট্রাম্পের এই যুদ্ধটা নিয়ে, যিনি হচ্ছে আসলে একজন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জোহান ফেয়ারি। উনি যেটা জানাচ্ছিল যে আসলে এই যুদ্ধটা আসলে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করা উচিত। জাস্ট আমরা কিছুক্ষণ আগে নিউজটা পেয়েছি। যেটা আসলে তিনি দেখাচ্ছিল যে আসলে এই যুদ্ধটা আসলে কিন্তু ইউএস এর যুদ্ধ না। বেসিক্যালি ইউএস এর এখানে তেমন কোনো লাভ না, বরং এই যুদ্ধটাতে আসলে যাদের লাভ সেটা আসলে আমরা সবাই জানি। আল্টিমেটলি এই যুদ্ধটা হচ্ছে আসলে ইসরায়েলের একটা যুদ্ধ, যেটা কিনা তারা হচ্ছে যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে, ট্রাম্পকে ব্যবহার করে এই যুদ্ধটা তারা চালাচ্ছে ইরানের বিরুদ্ধে। সো এই ক্ষেত্রে মার্কিন যে জনমত সেটাও কিন্তু মোটামুটি টোটালি হচ্ছে এই যুদ্ধের বিপক্ষে। যেখানে আমরা অন্য যুদ্ধগুলাতে দেখি যে আসলে মার্কিন জনমত আসলে যুদ্ধের পক্ষে থাকে, বাট এই যুদ্ধটাতে দেখা যাচ্ছে মার্কিন জনমত টোটালি হচ্ছে এটার বিপক্ষে। কারণ মার্কিন জনগণ দেখতেছে এই যুদ্ধটাতে আসলে তাদের আল্টিমেট কোনো লাভ হইতেছে না। এটা টোটালি হচ্ছে ইসরায়েলের একটা যুদ্ধ, যেটা কিনা সে যুক্তরাষ্ট্রকে তার হয়ে যুদ্ধ করাচ্ছে, তার হয়ে ইউজ করাচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এর মধ্যে আরো কিছু খবর পেয়েছি, যেটা হচ্ছে আসলে পাকিস্তান এখানে এই যুদ্ধের মধ্যে একটা রোল প্লে করতেছে রিসেন্টলি আমরা যেটা শুনতে পাই। সেটা হচ্ছে পাকিস্তান আসলে চাচ্ছে যে এই যুদ্ধটাতে একটা মিডিয়েশন করার জন্য। বিকজ অফ হচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু ইরানের ভালো সম্পর্ক আছে। অন দ্য আদার হ্যান্ড আমরা জানি যে পাকিস্তানের সাথে বর্তমান যেই যুক্তরাষ্ট্রের যে সরকার, ট্রাম্প প্রশাসন, তাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক আছে। সো ২ পক্ষের সাথে ভালো সম্পর্ক থাকার কারণ হচ্ছে এখানে পাকিস্তান একজন মিডিয়েটর হতে চাচ্ছে, বা হচ্ছে ২ পক্ষের মধ্যে একটা আলোচনা করার জন্য ট্রাই করতেছে, যেটা কিনা তারা ইসলামাবাদে করার চেষ্টা করতেছে। এবং সেটা নিয়েও কিন্তু নেগোসিয়েশন নিয়ে কথা হচ্ছে। ২ দিকে কিন্তু এখন এই যুদ্ধের যে গতি প্রকৃতি আজকে প্রায় ২৫ নাম্বার দিনে এসে, সেই জায়গাতে আসলে যুক্তরাষ্ট্র দেখতেছে আসলে তার যেই উদ্দেশ্যে নিয়ে নেমেছিল, যে যুদ্ধটা শুরুর দিকে, যে তারা হচ্ছে আসলে ইরানের যে টপ যে লিডার্স আছে তাদেরকে মেরে ফেললে, আয়াতুল্লাহ খামেনি সহ অন্যদেরকে মেরে ফেললে হচ্ছে আসলে তারা এই যুদ্ধটাতে উইন করবে, বা হচ্ছে তাদের সরকার ফল করবে, সেরকম কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এই যুদ্ধটাতে। সো দ্যাটস ওয়াই তারা চাচ্ছে যে আসলে কিভাবে এই যুদ্ধটা থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায়, সেটা নিয়ে কিন্তু তারা চেষ্টা করতেছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা রিসেন্টলি আরেকটা যেটা জানি যে হচ্ছে আসলে ইসরায়েল একটা স্ট্রাইক করেছিল আম লেবাননে, যেখানে আসলে ২ জন প্যারামেডিক্স মারা যায়। ইসরায়েল আসলে রিকলেসলি লেবাননে এখন অ্যাটাক করে যাচ্ছে ইরানের সাথে। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেটা জানি কিছুক্ষণ আগে যেটা হয়েছিল, ইসরায়েল আর্মি হচ্ছে টার্গেটস ফুয়েল স্টেশন ইন লেবানন। তারা আসলে লেবাননের ফুয়েল স্টেশনে আসলে অ্যাটাক করেছে। আমরা সেটাও জানতে পারি কিছুক্ষণ আগের ঘটনা এটা। অ্যান্ড দেন হচ্ছে আমরা আম যেটা আসলে জানতে চাই, যে একজন পেন্টাগন মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের যেই আম সামরিক সদর দপ্তর, সেখানে একজন আসলে হুইসেল ব্লোয়ার বলে, বা হচ্ছে যেখানে হচ্ছে হুইসেল ব্লোয়ার ওই লোকদেরকে বলে যারা হচ্ছে কোনো একটা ঘটনার বা কোনো একটা সংগঠনের ভিতরে থেকে ওই সংগঠনের বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে সাধারণ জনগণকে জানায় দেয়। তো এরকম একজন হুইসেল ব্লোয়ার, যিনি হচ্ছে পেন্টাগনের হচ্ছে মানে যুক্তরাষ্ট্রের যে সামরিক সদর দপ্তর, সেখান থেকে সে বলছে যে আহ, এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা আসলে আহ, ইসরায়েল একটা মানে হরিফাইং একটা সিচুয়েশন, মানে খুব ভয়ানক একটা মডার্ন ওয়ারফেয়ার তৈরি করার চেষ্টা করতেছে, মানে ভয়ানক একটা যুদ্ধ তৈরি করার চেষ্টা করতেছে, যেখানে হিউজ ডিস্ট্রাকশন করবে এই ধরনের কিছু। সো সে যেটা জানাচ্ছিল যে ইসরায়েল হ্যাজ সেট আ হরিফাইং স্ট্যান্ডার্ড ফর মডার্ন ওয়ারফেয়ার সিন্স পেন্টাগন হুইসলব্লোয়ার ওয়েস ব্রায়ান্ট ওয়েস ব্রায়ান যেটা জানাচ্ছে যে একটা আসলে মডার্ন ধ্বংসাত্মক যুদ্ধের যে একটা স্ট্যান্ডার্ড, সেটা আসলে প্রমাণ করতে চাচ্ছে ইসরায়েল। মানে হচ্ছে সে একটা ভয়ানক যুদ্ধ দেখাতে চাচ্ছে বিশ্বকে, যে সে আসলে কি পরিমাণ ক্রুয়েল, কি পরিমাণ আতঙ্ক, কি পরিমাণ বিধ্বংসী সৃষ্টি করতে চায়, এটার একটা স্ট্যান্ডার্ড সে আসলে ইসরায়েল দেখাতে চাচ্ছে। সো সে আরো যেটা জানাচ্ছে, দ্য ফর্মার চিফ অফ সিভিলিয়ান হার্ম অ্যাসেসমেন্ট এট দ্য পেন্টাগন স্পোক উইথ আওয়ার কলিগস এট এজে, যিনি আসলে আল জাজিরাকে হচ্ছে যেটা জানিয়েছে, যেটা আসলে হচ্ছে ইসরায়েল আসলে এই কাজগুলো করাচ্ছে। ইসরায়েল আসলে ইন্টারন্যাশনাল ল এবং কিছুই মানতেছে না, এই যুদ্ধটা আসলে করাচ্ছে, সে যেটা জানাচ্ছে আর কি। অ্যান্ড হচ্ছে আমরা এরও আগে আসলে কিছু নিউজ পেয়েছি আল জাজিরার থ্রুতে, সেখানে আসলে দেখতে পাচ্ছি যে আসলে ইসরায়েল এবং ইউএস এ যে অ্যাটাক করেছিল ইরানে, সেটাতে আসলে কি ধরনের
ক্ষতি হয়েছিল সেটাতে জানা ছিল যে অ্যাটাকস অন ইরান বাই ইউএসএ অ্যান্ড ইসরায়েল ড্যামেজ 498 স্কুলস অ্যান্ড 281 মেডিকেল ফ্যাসিলিটিস। মানে ইসরায়েল এবং হচ্ছে ইউএস এর যেই হামলা চালিয়েছে ইরানে যে অ্যাটাক করেছে সেটাতে টিল নাও আসলে প্রায় 498টা স্কুল ধ্বংস হয়েছে এবং 281টা মেডিকেল ফ্যাসিলিটিস বা হসপিটাল ধ্বংস করছে তারা এই যুদ্ধটাতে আর কি। সো আমরা রিসেন্ট আসলে অনেকগুলোই হরিফ্যাং নিউজ বা হচ্ছে ভয়াবহ নিউজ পাচ্ছি এই যুদ্ধটা নিয়ে। আসলে এই বর্তমান যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধটাতে আমরা যে দেখতে পাচ্ছি যে আসলে ইসরায়েল আসলে মাল্টিপল ওয়েতে মাল্টিপল এরিয়াতে আসলে হামলা চালিয়ে যাচ্ছে, মাল্টিপল দেশে হামলা চালিয়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, মানে হচ্ছে পশ্চিম তীর বা হচ্ছে প্যালেস্টাইনদের যে মেইন এরিয়া ওয়েস্ট ব্যাংক বা প্যালেস্টাইন, সেখানে হচ্ছে আসলে যে ইসরায়েলি সেটেলাররা আছে যারা হচ্ছে আসলে প্যালেস্টাইনদের ভূমি দখল করে রাখছে, ওই সেটেলাররা আসলে প্যালেস্টাইনিয়ানদের উপর ওয়েস্ট ব্যাংকে বা পশ্চিম তীরে হামলা চালিয়েছে। হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে। আমরা কিছুক্ষণ আগে নিউজটা দেখেছি আল জাজিরা থ্রুতে। অ্যান্ড আমরা যেটা তারও আগে জেনেছি যে ইসরায়েলের সকল অপকর্ম আসলে একের পর এক বের হয়ে আসতেছে। কিছুক্ষণ আগে ইসরায়েলি ফোর্স বা ইসরায়েলি যে খুনি বাহিনী তারা হচ্ছে আসলে সাউদার্ন গাজা, মানে দক্ষিণ গাজাতে একটা শিশুকে আসলে গুলি করে তারা হত্যা করেছে। তারা আসলে রেকলেস হয়ে গেছে, তারা এগুলা করেই যাচ্ছে। সো আরেকটা নিউজ আমরা জানতে পারতেছি কিছুক্ষণ আগের, সেটা হচ্ছে ওয়েল প্রাইসেস রাইজেস সাপ্লাই ডিসরাপশন পারসিস্ট। মানে এই যে সাপ্লাইটা, মানে যুদ্ধের কারণে যে বৈশ্বিক তেল বাজার যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে যে প্রবলেম সৃষ্টি হয়েছে সেটার দরুন কিন্তু এখন পর্যন্ত তেলের দাম কিন্তু বেড়েই চলতেছে এবং বাড়তেছে। সো এটা কমার কোনো তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। অ্যান্ড দেন হচ্ছে আমরা তারও কিছুক্ষণ আগে ইসরায়েল আসলে একটা এয়ার স্ট্রাইক করেছিল সাউদার্ন দক্ষিণ লেবাননে। সো এই প্রতিনিয়ত আমরা যতগুলো নিউজ দেখতে পারতেছি অনলাইন বা আল জাজিরা বলেন, সিএনএন বলেন বা মূলধারা যে নিউজগুলো বলে সবগুলাতেই দেখতে পারতেছি ইসরায়েলের আসলে কন্টিনিউয়াস একবার লেবাননে হামলা করতেছে, একবার ইরানে হামলা করতেছে, একবার ওয়েস্ট ব্যাংক, একবার গাজা, মানে রেকলেস ভাবে কন্টিনিউয়াসলি শুধু তারা হামলাই চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা দেশের উপরে। এবং ইসরায়েল আসলে মানে ম্যাডম্যান হয়ে গেছে বলতে গেলে। যদিও তাদের এই ম্যাডম্যান আরো আগে ছিল গাজার উপরে, গাজা সিরিয়াতে ইরাকও হামলা চালিয়েছে, বাট এখন হচ্ছে তারা পাগলের মতো হচ্ছে আসলে যে তাদের আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে এগুলোতে কন্টিনিউয়াসলি হামলা চালিয়ে যাচ্ছে এই যে যুক্তরাষ্ট্রকে টেনে এনে এই যুদ্ধতে। তো আমরা যদি আরো লেটেস্ট একটা নিউজ জাস্ট নাও এসেছে, আমরা যদি একটু দেখি লেটেস্ট নিউজটা, সেটা হচ্ছে লেটেস্ট যে নিউজটা এসেছে সেটা হচ্ছে আমরা যদি একটু আল জাজিরা থ্রুতে দেখতে পাই। লেটেস্ট যে নিউজটা এসেছে সেটা হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগেই নিউজটা এসেছে, সেটা হচ্ছে ইউএসএস মরক্কন সিভিলিয়ান কন্ট্রাক্টর কিল্ড ইন অ্যাটাক অন বাহরাইন। আচ্ছা, আরব আমিরাত যেটা জানিয়েছিল কিছুক্ষণ আগে যে লোক হত্যা শিকার হয়েছিল সে আসলে একজন মরক্কন কন্ট্রাক্টর যে কিনা বাহরাইনে কাজ করে, সে আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ইরানের মিসাইল অ্যাটাকে। সো আমরা তারও একটা লেটেস্ট একটা নিউজ পেয়েছি যেটা হচ্ছে ইরান সেজ ইজ টার্গেটেড এয়ারক্রাফট নিয়ার বেন গুরিয়ন এয়ারপোর্ট। জাস্ট আ নিউজ, জাস্ট একটা চমকপ্রদ নিউজ। ইরান কিছুক্ষণ আগে জানিয়েছে যে তারা হচ্ছে আসলে ইরানে ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট, মেইন যে এয়ারপোর্টটা সেখানে আসলে টার্গেট করেছে, সেখানে মিসাইল অ্যাটাক করেছে। সেই মিসাইল অ্যাটাকে হচ্ছে আসলে একটা এয়ারক্রাফটের উপর পড়েছে। সো এটা একটা নিউজ জাস্ট নাও এসেছে নিউজটা। সো এটাই হচ্ছে আসলে বর্তমান যে নিউজটা অবস্থা চলতেছে ইরান ইসরায়েলের যুদ্ধ, সেই ইসরায়েল যুদ্ধে জাস্ট অল্প কিছু আমরা লাইভ কভারেজ আপডেট করেছি। আমরা ইনশাল্লাহ নেক্সট আরো অনেকগুলো লাইভ নিউজ কভারেজ করার চেষ্টা করব, যে আসলে রিয়েল টাইম যে নিউজগুলো আসতেছে সেগুলো আসলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।